বাবা, এইখানে কি করছো? তোমাকে যে আমি কখন থেকে ডাকতাছি, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? কি হয়েছে বল তো? কি আর হবে, কিছু হয়নি। আমি তোমাকে ডাকছিলাম খাবার জন্য, তুমি যে শুনতেই পাচ্ছ না। তুমি এত কিসের চিন্তায় আছো, আমাকে খুলে বলো তো। মারে, অনেক চিন্তা। তোকে কয়টা বলবো? অবস্থা তো ভালো না। তোকে কলেজে ভর্তি করব বলে ভেবেছিলাম গরুটা বিক্রি করে। এখন তো গরুটাই বিক্রি করতে পারছি না। কি যে হবে! আমার তো চিন্তায় আর ভালো লাগছে না কিছু। বাবা, তুমি এত চিন্তা করো না। চিন্তা করলে কি আর সব কিছু ঠিক হয়ে বাবা, তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি এত চিন্তা করো, তোমার শরীরটা তো খারাপ হয়ে যাবে, তাই না? এত চিন্তা করে লাভ নাই। যা হবার আছে তা তো হবেই, তাই না? তুমি এখন ঘরে আসো তো, একটু কিছু খেয়ে নাও। আমার তো আর গলা দিয়ে খাবার যাচ্ছে না। আমার তো কিছুই ভালো লাগছে না। তোকে যে আমি ভর্তি করব, তার টাকা তো আর নেই। এই গরুটাকে যদি বিক্রি করতে পারতাম, তাহলে তোকে একটা ভালো কলেজে ভর্তি করতে পারতাম। আমাকে ক্ষমা করে দে মা, তোর স্বপ্ন পূরণ করতে পারছি না আমি। এই কি বাবা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, সেটা কি বলার আছে? অনেক কিছু করেছো। তুমি মন খারাপ করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। কলেজে এইবার ভর্তি না হইতে পারলে তাতে কি হয়েছে, আরেকবার না হয় হব। এইবার না হলেও কিছু সমস্যা নাই, কিন্তু তুমি সুস্থ থেকে ভালো থাকাটা দরকার, তাই না? চলো তাড়াতাড়ি তোমাকে একটু কিছু খেতে দেই। আচ্ছা চল, যাই কিছু খেয়ে বের হই, দেখি বাজারে গেলে কি হয়। বাবা, কুরবানির ঈদ তো চলেই এসেছে। আমাদের গরুটা কখন কিনবে? সবাই তো গরু কিনে ফেলেছে। যা বড় বড় গরু কিনেছে সবাই, দেখে তো দেখতে ইচ্ছে করছে। আমাদের গরুটা কখন কিনবে? কিনবই তো, সময় আসুক। এখনও ঈদের তো অনেক দিন বাকি আছে। আমরা না হয় একটু দেরি করেই কিনবো। টাকা পয়সাও তো জোগাড় করতে হবে। এখন তো হাতে টাকাও নাই। কি করে যে কুরবানি দেই কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমাদের গরুটাও কিনেই ফেলবো। ঈদের আগে আগেই কিনবো। তুমি সত্যি বলছো আমাদের গরুটা কিনে ফেলবে? তাহলে আমি সবাইকে গিয়ে বলবো আমাদেরও একটা গরু কিনবে। আমাদের গরুটা অনেক বড় দেখে কিনবে। আমার কিন্তু ছোট গরু ভালো লাগে না। এত বড় গরু কি দিয়ে কিনবো? হাতে তো টাকাও নাই। কি করে কিনি যে এত বড় গরু? এখন এইবার একটা ছোটো মোটো গরু কুরবানি দিয়ে দেই, আরেকবার না হয় বড় দেখে একটা কিনে দিব। এখন এইবার একটা ছোটোটাই দিয়ে দেই। এবার তো হাতে টাকা পয়সাও নাই, অনেক টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয় তাই করো। গাছের নিচে একটি বুড়ি চার দোকান দেই। ওইখানে গ্রামের সবাই এসে চা খাইতো। প্রতিদিনের মতো সবাই ওইখানে বসে চা খাচ্ছিল। এই কিরে রামু, মন খারাপ করে বসে আছ যে? কি হয়েছে তোর? হ্যাঁ রহিম ভাই, খবর বেশি ভালো না গো। অনেক চিন্তাতে আছি। চিন্তা? কিসের চিন্তা রে ভাই? বল তো শুনি। রহিম ভাই, অনেক বড় বিপদে পড়েছি। গরু তো কয়েকটাই কিনছিলাম বেচার জন্য। ভেবেছিলাম কোরবানির ঈদে বেচে মেয়েটাকে কলেজে ভর্তি করব। আর একটা নতুন করে ব্যবসা শুরু করব। কিন্তু সরকারে যা শুরু করেছে, এই গরুগুলো যে আমি কি করে বেচবো কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের লোকেরা তো এসে গরুটা আমার কিনছেই না। বাজারে লয়ে গিয়েছিলাম গরুটাকে, ওইখানে তো কেউ দাঁড়াতেও দিইনি, সবাই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন তো আমি অনেক বড় বিপদে আছি। ভেবেছিলাম গরুটাকে বেচবো, অনেক টাকা লোন নিয়ে গরু কয়টাকে কিনছিলাম। এখন যে কি করে ঋণগুলো শোধ করব তাই তো বুঝতে পারছি না। আমাদের যে এখন কি হবে? সরকারে তো আমাদেরকে মেরেই ফেলেছে। আমরা তো এখন বিপদে আছি। হা হা হা! কেন তোমাদের মাকে বিক্রি করে দিবে? বাড়িতে রাখো। মাকে কেন বিক্রি করছো? এখন বিক্রি করবে না রে ভাই। হা হা হা! রহিম ভাই, মজা নিচ্ছ? মজা নিও না রে ভাই। সরকারে যা অবস্থা চালাচ্ছে,
সবার গলায় কিন্তু দড়ি পড়বে, দেখে নিও। আরে ভাই, তোমার উপর হাসছি না তো, হাসছি তোমাদের অবস্থা দেখি। কারণ তোমরা যা শুরু করছিলে সেটা তো এখন তোমরাই ভুগছো। তোমরাই তো শুরু করছিলে, গরুকে মা বানিয়ে মুসলমানদের উপর অত্যাচার করতেছো। এখন যদি এটা হয় তাহলে তোমরাই এখন বিপদে আছো। এখন আমরা কি করব বলো তো? আমরা কি বলেছিলাম গরুকে মা বিক্রি না করতে? আমরা তো গরুটাকে কিনতেই চেয়েছিলাম, তোমরাই বন্ধ করেছো। এখন ভুগো। এখন আমরা গরু কিনবো না, তোমাদের গরুকে তোমাদের বাড়িতেই রাখো। তোমাদের না মাকে নিয়ে এখন ঘরে বসে থাকো। তোমরা কি জানো না, তোমরা যে মাকে বেচতে শুরু করেছো, তোমাদের মাকে তো ওরা কুরবানি দিয়ে দিবে। তোমরা মুসলমানের হাতে যদি ওই গরুটাকে বেচো, ওরা কি তোমাদের গরুকে নিয়ে পুজো করবে? ওরা তো খেয়েই ফেলবে। তাহলে কেন বেচতাছো? বাড়িতে রাখো। রহিম ভাই, আমরা তো গরিব মানুষ, আমরা কি আর বলেছি? এটা তো সরকারে শুরু করেছে। আমরা তো ছোটোখাটো বিজনেস করে দিন আনি দিন খাই। আমাদের কি আর এইসব করার সময় আছে? গরু তো গরুই, পুজো করি বলেই তাতে তো আর বেচা না বেচা করে থাকলে তো আর আমাদের পেট চলবে না। কি করে চলবো আমরা? সংসারটা তো চালাতে হবে। সংসারটা তো আর সরকারে চালাবে না, আমাদেরকেই চালাতে হবে, তাই না? সেটা তো আর এখন বলে লাভ নাই রে ভাই। এখন তোমরা গিয়ে সরকারকে বলো। মুসলমানকে বলে কি কিছু কাম আছে? মুসলমানে কি করবে বলেন তো? আমরা তো গরু কিনতেই চেয়েছিলাম, কিন্তু সরকারে যা চালিয়েছে, আমরা আর কিনবো না গরু। আপনারা গরু আপনারা বাড়িতেই রাখবেন। আজ থেকে আপনারা আর কোনোদিন গরুকে বিক্রি করবেন না। নিজের মাকে কেউ বিক্রি করে? মাকে নিয়ে পুজো করুন বাড়িতে, বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখে দিন। এই, এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। যা হওয়ার উচিত তা তো হবেই, তাই না? তুমি এত চিন্তা করে ভেঙে পড়লে হবে না তো। চিন্তা না করে কি করব? আমার তো সব শেষ হয়ে গিয়েছে। একটা গরুর ভরসায় তো ছিলাম। মেয়েটাকে যদি ভর্তি করতে না পারি তাহলে কি হবে? মেয়েটার স্বপনটা তো ভেঙে যাবে, তাই না? আমার তো আর চিন্তা কিছুই ভালো লাগছে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না।